আমরা দেখেছিলাম বিধানসভায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর মুখ্যমন্ত্রীর চরম হুঁশিয়ারির পরেই আমরা দেখলাম 24 ঘন্টাও গেল না, অ্যাকশন শুরু পুলিশের। হুমায়ুন কবিরের পার্টির 3 নেতাকে গ্রেফতার করা হলো। রেজিনগর থেকে 2 জনকে এবং শক্তিপুর থেকে 1 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবং এরা কারা জানবো, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, সরাসরি চলে যাব। প্রণব রয়েছে আমার সঙ্গে, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, এরা কারা? দেখো, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই কিন্তু আমজনতা পার্টির 3 নেতৃত্বকে গ্রেপ্তার করলো রেজিনগর থানার পুলিশ ও শক্তিপুর থানার পুলিশ। রেজিনগর থানার পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে গোলাম মোস্তফা ও আমিনুল হক। গোলাম মোস্তফা হচ্ছে তোমার যে কাশীপুর অঞ্চলে যেখানে সভা হয়েছিল এবং মুখ্যমন্ত্রী রীতিমতন পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবির, সেই সভার প্রধান উদ্যোক্তা ছিল এই গোলাম মোস্তফা, তাকেও গ্রেপ্তার করেছে। এবং আমিনুল হক, সেও কিন্তু এই বেলডাঙ্গা 2 এর যে ব্লক রয়েছে সেই ব্লকের রীতিমতো উল্লেখযোগ্য নেতা হচ্ছে এই আমিনুল হক। এই 2 জনকেই গতকাল রাত্রিবেলাতে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে তোমার শক্তিপুর থানার পুলিশ আনিসুর রহমান বলে এক নেতাকে, আমজনতা উন্নয়ন পার্টির এক নেতাকে গ্রেপ্তার করেছে। এবং এই আমিনুল হক সে হচ্ছে যে বহরমপুর সাব ডিভিশন শহর রয়েছে, মহকুমা রয়েছে, তার সহসভাপতি। এবং পুরো যে তোমার শক্তিপুরে যে সভা হয়েছিল এবং সেই সভা থেকে যে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল পুলিশকে, রীতিমতনভাবে উস্কানিমূলক বক্তব্য রেখেছিল, তারই যে সভা অর্গানাইজ করেছিল সেই তার অর্গানাইজার ছিলেন এই আনিসুর রহমান। এবং তাকেও কিন্তু গতকাল রাত্রিবেলাতেই কিন্তু তাকে গ্রেপ্তার করেছে। এবং এই 3 জনকেই আজকে বহরমপুর জেলা জজ কোর্টে পাঠানো হবে এবং 7 দিনের পুলিশ হেফাজতে চেয়ে। এবং যদিও হুমায়ুন কবির তিনি কলকাতা থেকে জানিয়েছেন যে আইনের পথেই এর মোকাবিলা হবে, এবার এরপর যদি কোনো রকম হয় তাহলে কিন্তু তার ব্যবস্থা হবে বলেও কিন্তু তিনি জানিয়েছেন। বেশ, কি বলেছিলেন গতকাল বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনবো। আমার মনে হয়েছে যে এনাফি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা 2টো এফআইআর স্টার্ট করেছি। এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আর আমি 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি, আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। হুমায়ুনকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 25 বার ভাবতে হবে এই ধরনের মন্তব্য করার আগে, এবং তারপরেই আমরা দেখলাম অ্যাকশন শুরু পুলিশের। হুমায়ুনকে চরম হুঁশিয়ারি এবং উস্কানিমূলক মন্তব্যে বিতর্ক। হুমায়ুনের বিতর্ক রেশ বিধানসভায় লাগাম ছাড়া কথা বলতে দেব না, চরম হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা ভরতপুর, রেজিনগর, নওদায় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে, আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটাই রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক, হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না।
শাহজাহান পুষ্পার নাম করে হুমায়ুনকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্দেশখালীতে একজন ছিল 2024 পয়লা জানুয়ারি বলেছিল তৎকালীন বিরোধী দলনেতা এলে তার হাত কেটে পায়ে, পা কেটে হাতে লাগাবে আর চামড়া ছাড়িয়ে মেদিনীপুরে পাঠিয়ে দেবে। ওর অবস্থা কি হয়েছে সবাই দেখেছে। একই টোন ছিল আরেকটা জীবন তোলার গুন্ডা ক্যানিং ভারত, ওর অবস্থাও কি হয়েছে দেখতে পাচ্ছে সবাই। আরেকটা পুষ্পা ঝুঁকে গেনি, এমন ঝোঁকা ঝুঁকেছে খালি পায়ে ছোট প্যান্ট পরে কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। আপনাকে আমি বলে গেলাম পুলিশ তার ব্যবস্থা নেবে। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী গরম, হুমায়ুন নরম। আমি তো রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি, আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। নবাগত বিজেপিরা আমাকে আক্রমণ করেছে, তা আমি রাজনৈতিকভাবে তাদের আক্রমণ করব। কার কাছে উনি ক্ষমা চাইতে বলছেন ক্লিয়ার বলুন, যদি সেটা ক্ষমা যোগ্য হয় নিশ্চয়ই জানো। এই ধরনের বক্তব্য আপনার শেষ বক্তব্য। তিনি বলতেই পারেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী। আমার যে বাই ইলেকশন হবে সেখানে আমার প্রার্থীকে জিতাতে গিয়ে আমাকে কেউ ঢিল ছুড়লে আমি তাকে রসগোল্লা ছুড়ব না। বাংলার নতুন মুখ্যমন্ত্রী বাংলার 11 কোটি মানুষকে সুশাসন দেন, সেই প্রত্যাশা নিয়ে আমরাও পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তনের মুখ্যমন্ত্রী হয়েছে। কিন্তু সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদের রেজিনগরকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, নওদাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, বেলডাঙ্গাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে হবে জেলে যাব। আমি আমার রাজনৈতিক কর্মসূচিতে আমাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তার পাল্টা আমি বিজেপি পার্টির লোকাল নেতৃত্বদের প্রতি বলেছি। আমি রাজ্যের শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও বলিনি, আমি শুভেন্দু বাবুর বিরুদ্ধেও বলিনি, আমি সুকান্ত বাবুদের বিরুদ্ধেও বলিনি। আমি সেখানকার লোকাল নবাগত বিজেপি যারা 2026 সালের 4 মে দুপুর পর্যন্ত যারা তৃণমূলের গুন্ডা ছিল, তারা আজকে বিজেপির পতাকা ধরেছে, তারা আমাকে আক্রমণ করেছে। আমি তাদের বিরুদ্ধে বলেছি, আগামী দিনেও বলবো। জেলের মধ্যে ঢুকালেও জেলের ভেতর থেকেও বলবো। কোনো আশঙ্কা করছি না এবং আমি এই সরকারকে কোনো চ্যালেঞ্জও করছি না। হুমায়ুনকে নিশানা করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও। অনেক আগে আমি এই ধরনের বক্তব্যের বিরোধিতা করেছি। আমি কোনোদিন অফেন্সিভ বক্তব্য দিইনি, আর কোনো বক্তব্যকে আমি প্রমোট করিনি বা তাকে সমর্থন জানাইনি। সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে মানে রাগ হচ্ছে, রাগের জ্বালা মিটাবার জন্য 4টে গরম গরম কথা বললে অধিকার ফিরে আসবে না। সায়েন্টিফিক ওয়েতে যেতে হবে, নির্দিষ্ট পরিকল্পনা করে এগোতে হবে। কোন জায়গা থেকে অধিকার কাটছে সেই অধিকারটা না কাটতে পারে তার জন্য অ্যান্টিডট কি আছে। 4টে গরম কথা বললে অধিকার ফিরে চলে আসবে না। মুসলমানদের কেন ঢুকাচ্ছেন? ওনার দলটা কি শুধু মুসলমানদের জন্য তৈরি হয়েছে?